পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়া। কি পড়া? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আমাদের নবীজি বলেন এই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কতটা আয়াত? আমার কোন উম্মত এই আয়াতগুলো পড়বে না ইল্লা উতিয়াত, যেই পড়বে এই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দিবেন। আর এই সূরার মধ্যে হেদায়েতের দরখাস্ত আছে। কি আছে বলেন? হেদায়েতের দরখাস্ত আছে। 5 ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা পড়া। এরপরে যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। لا إله إلا هو العزيز الحكيم. এই আয়াত কারীমা তাওহীদের মধ্যে ইসমে আযমের আয়াত। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন এটাই ইসমে আযম, যেটা পড়ে যেই দোয়া করে এই দোয়া কবুল হয়। আর এটা তাওহীদের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী পেশ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে 3 জন সাক্ষী। আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী এবং আমার ইলম ওয়ালারা সাক্ষী। আপনি যদি তাওহীদের সাক্ষীর আয়াতটা প্রতিদিন 5 বার করে পড়েন, আশা তো করা যায় মওতের সময় আল্লাহ তাআলা আপনাকে তাওহীদের উপরে মওত দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারীমা পড়া। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? এই আয়াত পড়া। এটা সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত মনে হয়। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? সূরা না কে বাইর করে দিবে? কে কত নম্বর আয়াত সূরা আলে ইমরানের? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। হ্যাঁ, কত নম্বর আয়াত ঠিক করে দাও। এই আয়াতটা মুখস্থ করে নেবেন। এটা তাওহীদের উপরে সবচেয়ে বড় দলিল। কই? হ্যাঁ, এটা হলো 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত। শাহিদাল্লাহ এই আয়াতে কারীমা মুখস্থ করে নেবেন। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজের পরে সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতে কারীমা পড়া। যারা পারেন তারা পড়েন, যারা পারেন না শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولج الليل في النهار وتولج النهار في الليل
وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, সূরা ফাতিহা পড়বে, শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়বে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই দুই আয়াত পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে এই দিনে এই রাতে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা এই দিন এই রাতে তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন এবং তার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। বলে যাওয়ার দায়িত্ব আমার। যদি কেউ ভাল লাগে পড়বেন, না ভাল লাগলে আর পড়বেন না। হাসনের ময়দানে গিয়ে নিজের আঙ্গুল নিজে কামড়াবেন, হায় কেন করলাম না। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতে কারিমাগুলো পড়া। এখানে উলামা ইকরাম যারা আছেন হাত তোলেন তো। উলামা ইকরাম যারা আছেন হাত তোলেন। মাদ্রাসা ওয়ালারা উলামা ইকরাম মনি ভাই হাত তোলেন না। আপনারা পড়বেন কিনা ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। বলেন তোমরা হাত তোলা না কেন? পড়বা তোমরা? আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমি পড়বো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ওয়াদা করলাম আমি পড়ব। পড়বেন ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলো মুখস্থ করে নেবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার করব ইনশাআল্লাহ। যদি কেউ করেন মাগরিব পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এই হীরাপুরের মোহতারাম সব আমার কাছে আসে, মনে সব আসবেন না, আমার একা ছেড়ে দিলেন আপনারা, আমিও আর আসতাম না। আপনাদের হাত তুললেন না। কে হাজী সাহেব আসছে? হাজী সাহেব আসছে কই? এখানে আসেন না, এই ধরে নিয়ে আসেন দুজনে। তাহলে সূরা ইখলাস কতবার?